আমার ভালো লাগছে না। কেন এরকম করছো তুমি? কোথায় চলে যাচ্ছ? কি হয়েছে তোমার? এরকম কেন করছো? আমি সম্পর্কে থাকবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। তুমি তোমার সংসার ধর্ম কি করবে করো, বিয়ে করবে কোথায় করো, আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আমি সেখানে বিয়ে করবো ব্যাস। তুমি আজকে বিয়ে করবে বলে তুমি আজকে আমাকে এইভাবে ঠকিয়ে চলে যাচ্ছ? আমি এটা ভাবতে পারছি না যে। ঠিক আছে তুমি এখানে থাকো, আমি চলে যাই, আমার মতো আমি চলে যাই। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছে কী প্র্যাঙ্ক করবো। আজকে রিমির ওপরে একটা ব্রেকআপ প্র্যাঙ্ক করবো। আমরা একটা গোয়া নিয়ে ভিডিও বানিয়েছিল, ব্যাস আমার তো মাথা তো গরম হয়ে গেছিলো। তো আজকে আমি একটা খাতারনাক টাইপসের ভিডিও করবো। তো বেশি কথা বলবো না, চলো। তো গাইস রিমকে কল করেছি, ও আসছে, ওর জন্য ওয়েট করছি, জানি না কখন আসবে। মনমতি খুব খারাপ, এরকম একটা ব্যাপার রাখবো। তো বেশি কথা বলবো না, চলো ভিডিওটা দেখতে থাকো। কী হয়েছে এত লেট করে? বাবা গাছের পাতাগুলো কি সুন্দর সুন্দর করে পড়ছে গো আমাদের জন্য। হ্যাঁ সব কিছু সুন্দরই লাগছে আজকে, পরিবেশটা এমন শান্ত। কি দারুণ লাগছে না? মনে হচ্ছে না এটা তোমার আর আমার জন্য পড়ছে? দুজনকে দেখে একসাথে রাখো, তোমার গায়ে পড়েছে। কি হয়েছে? কোথায় যাবে আজকে? কোথাও যাবো না, তুমি যেখান থেকে এসছো সেখানে চলে যাবে, বাড়িতে যাবে তুমি। মানে আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাবো মানে কি? হ্যাঁ তুমি বাড়িতেই যাবে। কেন? আমার কি হয়েছে যে আমি বাড়ি চলে যাবো? আমি তোমার সাথে দেখা করতে এসেছি, তুমি ডাকলে আমি বাড়ি কেন যাবো এখন? হ্যাঁ দেখা করা হয়ে গেছে, আমার কিছু বলার আছে, কাজ কিছু কথাবার্তা বলবো যেগুলো আমার খুব ডেকেছি, তার জন্য তো সেগুলো শুনে নিয়ে চলে যাবো। কি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? কি হয়েছে? কোনো সমস্যা নাকি? বলতে পারো, অসুবিধা নেই। সমস্যা বলতে সমস্যা কিছু নেই তেমন, বাট তারপরে আমি মানে নিজের ভিতরে যেন কেমন একটা হচ্ছে যে আরে মেনে নিতে পারছি না ব্যাপারগুলোকে। তো মনে হয় যেন এটা থেকে আমাকে মুক্তি চাই। কি মেনে নিতে পারছো না? আর কি থেকে মুক্তি চাই? এইসব ব্যাপার থেকে। কোন সব ব্যাপার? এই দুজনের ব্যাপার থেকে আমি মুক্তি চাই। আমাদের দুজনের কি ব্যাপার হয়েছে যার থেকে তুমি? না আমার মনে হয় যে কোনো ক্ষেত্রে যে দুজনের বন্ডিংয়ের কিছু মনে হয় ঠিকঠাক পারফেক্টলি হচ্ছে না। তো সেটা তোমার তো মানে এতদিন পরে সে মনে হচ্ছে এখন? এটা তো আগে মনে হতে তো পারে, কিন্তু আমার যতটুকু মনে হয় মানে দুজনে কি একটা সম্পর্কের মধ্যে মানে আবদ্ধ হয়ে আছি, সেটা আমি মানে এখনো বুঝতে পারছি না। যে নিজেদের মধ্যে কিছু ঠিক হচ্ছে না, মানে বেশিরভাগ টাইম মানে আনহ্যাপিনেসটাই আমাদের মধ্যে বেশি। কোথায় আনহ্যাপিনেস দেখেছো তুমি? আমার মনে হলো যেটা। তো এখন কি বলতে চাইছো তুমি? এখন ডেকেছো কেন তাহলে? আমি এখন ডেকেছি আরে জানি খারাপ লাগবে আজকে এতদিন একসঙ্গে থাকা, কিন্তু ব্যাপারটা যে নিজের মধ্যে যে একটা ঘোরটান্সি হয়ে যায়, মানে কি বলবো, আমি আর নিতে পারছি না, আমার মনেটাকে শেষ করে। কি যে নিতে পারছো না? কিছু তো হলে তো মানুষ নিতে পারে না, কিছুই তো হয়নি, হঠাৎ করে তুমি নিতে পারছো না। হ্যাঁ যেটা হচ্ছে এত কথা বাড়িয়ে লাভ নেই, আমিও তোমাকে সহ্য করতে পারছি না, তো হাইপার হওয়ার দরকার নেই, আমি আর সম্পর্কটা রাখবো না। কি কারণে? মানে তোমার কাছে কি ভালো লাগছে না আমার খেলা, যে যখন ইচ্ছা হবে আমি রাখবো, যখন ইচ্ছা হবে না আমি রাখবো না? এটা তো হয় না, তাই না? জানি না খেলা কি জানি না, বাট আমার মনে হয় তো সম্পর্কে থাকে মানুষ তো সুখে থাকার জন্য। হ্যাঁ তুমি কি দুঃখে আছো, কি কষ্টে আছো? আমার মনে হয় না কোনোভাবেই আমরা দুজনেই সুখে আছি। আমার মনে হয় এটা থেকে বেরিয়ে যাওয়া ভালো। তুমি কি চাইছো? যে তুমি একা থাকলে তুমি ভালো থাকবে, তাই তো? কি পাচ্ছ এইসব করে? কি লাভ হচ্ছে তোমার এটা করে? কি লাভ হচ্ছে এটা কোনো কথা হলো? মানে এতদিন একটা সম্পর্কে দুজনে রয়েছি, তাহলে হঠাৎ করে তোমার এখন মনে হচ্ছে যে আমি হ্যাপি নেই, মানে এগুলো কি সুজাত? তোমার সাথে তো আমার কিছু হয়নি, তাহলে এগুলো আসবে কেন এখন? কিছু বলে নাই আসতো ঠিক আছে, বাট এখন আসবে কেন? আমার সত্যি বলতে আমার মনে হচ্ছে এটাই, আমি সম্পর্কটা রাখবো না। এতদিন থাকার পর যদি তোমার মনে হয়, তাহলে তোমার প্রথম থেকে মনে হওয়া উচিত ছিল, তাই না? আমার সত্যি তুমি এই না বলতে আমাকে ছাড়া থাকতে পারবে না, তাহলে হঠাৎ করে এখন কি হয়েছে তোমার? এরকম মনে হচ্ছে তুমি একা একা থাকতে চাইছো, মানে কি এমন হয়েছে? আরে ভালো লাগছে না আমার, মনে এটাকে শেষ করে দেবে ভালো। আমি ব্রেকআপ চাই। ব্রেকআপ চাই মানে ব্রেকআপ বললে কি ব্রেকআপ হয়ে যায়? একটা মানুষকে এটা থাকা, তা একসাথে টাইম লাগবে হয়তো, এইসব মুহূর্তটাকে ভুলতে সময় লাগবে, বাট তারপরে আমি চাই যে ব্রেকআপ করে নেওয়া বেস্ট। কি বলছো সুজা? এসব মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন এসব কথাবার্তা বলছো তুমি? আমার কথা কি তোমার মজা মনে হচ্ছে? আমার এগুলো জাস্ট আমার ভালো লাগছে না। কেন করছো এরকম? কি হয়েছে তোমার? আমার কোনো সমস্যা হলে আমাকে বলো যে এটা হয়েছে।
আমি তো প্রত্যেকটা সমস্যায় তোমার পাশে থেকে হেল্প করেছি, হঠাৎ করে এসে বলছো যে না আমার মনে হচ্ছে আমি এর সঙ্গে থাকতে পারি না, থাকতে পারবো না, আমার এগুলো কি কথাবার্তা? যাই হোক, আমি আমার ডিসিশন ফাইনাল নিয়েছি, আমি এটাকে ব্রেকআপ করবো। এবার কি বলছো বলো? তোমাকে ডেকে কথাটা বললাম, ফোনে বললে ব্যাপার স্যাপার হতো, যে ভাবলাম না একবার ফাইনাল মিট করি ওর সঙ্গে, লাস্ট কথা বলে ওর সঙ্গে সম্পর্কটা শেষ করি। তুমি এতদিন বলতে যে তুমি আমার সাথে থাকতে চাও, তার জন্য কত কি না করেছো, আজকে তুমি নিজে নিজে এসছো ব্রেকআপ করতে। আমি তো বুঝতেই পারছি না এর মানেটা কি, এটা কি হ্যাঁ, হচ্ছে? একটা মানুষ এক সময় থাকার জন্য কত কিছু করেছে, আজকে থাকতে চাইছে না, মানে ব্যাপারটা ভাবো তাহলে মানুষটার আঘাত কোথায় লেগেছে। কোথায় আঘাত লাগলো, কি হলো, আমি তো সেটাই বুঝতে পারছি না, হয়েছেটা কি? কি হবে, কিছু হয়নি, বোঝার হলে বুঝে যাও, বুঝতে এমনি কখনো বোঝার সেই ক্ষমতাটুকু তো নেই, আর বুঝতে হবে না, আমি সম্পর্ক রাখবো না, তুমি আসো ব্যাস প্লিজ, আমি ব্রেকআপ চাই, আজ থেকে দুজনে কোনো সম্পর্কে আর কিছু হবে না। তোমাকে তাহলে এটা বলার জন্য এখানে ডাকলে কেন? তাহলে ফোনে বলে দিতে পারতে না, সামনাসামনি কি এগুলো কি না, দরকার আমার ছিল? মনে হয়েছিল যে অন্তত ডেকে কথা বলাটা ঠিক হবে, আর এটা আমাদের শেষ দেখা। ओ खुदा बता दे क्या लकीर আমাকে আজ থেকে কোনোদিন তুমি কন্ট্যাক্ট করবে না, আমি তোমাকে কন্ট্যাক্ট করবো না, ব্যাস। তুমি কোনো মানে অন্য কিছু করছো না তো, মানে কোনো প্র্যাঙ্ক করছো না তো আমার উপর? আমি তোমাকে এই মন্দির ছত্র ডেকে আমি তোমার উপর প্র্যাঙ্ক করবো? এটা আননোন প্লেস, এখানে ডেকে আমি তোমাকে তোমার উপর আমি প্র্যাঙ্ক করবো? তাহলে হঠাৎ কি চারিদিক হয়েছে দেখে না তোমার? কোথায় ক্যামেরা আছে না আছে, কোনো ক্যামেরাই নেই এখানে। কি হয়েছে হঠাৎ তোমার যে তুমি এত বড় ডিসিশন নিতে যাচ্ছ? তুমি কেন করছো? একটা সম্পর্ক তো মানুষ তৈরি করে নাকি? সেই সম্পর্কটা কি ভেঙে যাওয়ার জন্য কেউ তৈরি করে? তুমি আমাকে ছাড়া থাকতে সব পারবে? বুঝতে পেরেছি, বাট পারতে হবে, পরিস্থিতি এমন যে আমাকে না, পারতে আমি হবে। পারবো না, এরকম কথা তুমি আর বলো না প্লিজ, যা হয়েছে বাদ দাও। বিয়ে দেখো করে নিয়ে নেবো, অন্য একটা বিয়ে করবো, বাড়ি থেকে এমনিতেই বলছিল, ব্যাস তারপর অন্য একটা মেয়ে দেখে বিয়ে হয়ে যাবে, তারপরে তোমার জায়গা তোমারও বিয়ে হয়ে যাবে, আমারও বিয়ে হয়ে যাবে, তারপরে সম্পর্ক শেষ। কি বলতে চাইছো তুমি? বিয়ে হয়ে যাবে, তোমার বিয়ে হবে, আমার বিয়ে হবে, সম্পর্ক শেষ, এটার মানে কি? তোমাকে বোঝাচ্ছি, তুমি সেটা বুঝবে না। কি বুঝবো আমি? কি হয়েছে, পৃথিবীতে ভালোবাসলে কি সবার সঙ্গে একসঙ্গে থাকতে হবে, এটা তো কোনো কথা নয়। তো তুমি হ্যাঁ, ছিলাম। এতদিন তাহলে তুমি কি করছিলে? এই মানে এই একসাথে থাকার নার জন্য করছিলে? দেখো, একসঙ্গে ছিলাম, সেটাও তো একটা কম টাইম নয়, সারা জীবন যে একসঙ্গে থাকতে পারে কোনো মানে নেই। তুমি কি চাইছো এখন বলো? আমার এগুলো আমি জাস্ট ভালো লাগছে না, হ্যাঁ, একই জিনিসগুলো আর ভালো লাগছে না বারবার করে। এর আগেও আমি তুমি এটাকে এন্ড বলেছিলে। করতে চাই, ব্রেকআপ করতে চাই, সেটা ভিডিও করেছিলাম, বাট আমি দেখতে পাচ্ছি না আর এভাবে হচ্ছে না, এমনি আমার আর ভালো লাগছে না। কেন, অন্য কাউকে পছন্দ হয়েছে নাকি? কোনো বৌদি কেস কোনো, নাকি মেয়েকে পছন্দ করেছো? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে পছন্দ করি না করি সেটা আমি পরে দেখছি, আমি সব নিয়ে কোনো কথা বলতে চাইছি না। ব্যক্তিগত ব্যাপার মানে? তাহলে তুমি এতদিন আমার সাথে ছিলে, আমি তোমার ব্যক্তিগত জিনিস ছিলাম, আর এখন তোমার মানে ব্যক্তিগত নিজের ব্যাপার হয়ে গেছে সব কিছু? কি বলছো বলো তুমি? তুমি এগুলো যা বলতে বলার পারছো কি করে? আমি ফাইনাল বলে দিয়েছি, আমি এর বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। কি কথা বলতে চাইছো না? তোমাকে তো কথা বলতে হবে, আমি তো তোমাকে যেতে দেবো না এত সহজে। কেন দেবে তুমি না? অন্য কাউকে বিয়ে করবে মানে? আমি যেখানে আমি থাকতে তোমার অন্য কারোর বিয়ে আমি হতেই দেবো না। কেন দেবে না? আমি যদি ওখানে বিয়ে করতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার ব্যক্তিগত ব্যাপার? তাহলে আমার সাথে এতদিন তুমি যেটা করেছো সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার? হ্যাঁ, সেটা যদি ভাবো সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার কি? সেটাই ভাবো। তাহলে আমি কাকে এতদিন বিশ্বাস করেছিলাম আর ভালোবেসেছিলাম? আমি এটাই ভাবছি শুধু, যার এটুকু সহ্য নেই, কথায় কথায় ভাবে যে বেকআপ। কি এটা সম্পর্ক নাকি মুড়ি, যে ইচ্ছা হলো খেলাম, না হলো ফেলে দিলাম? মুড়ি হয়ে যাক, যাই হোক, আমি কিছু সম্পর্ক রাখতে তুমি পারবো। আমার কথাটা বোঝার চেষ্টা করো। চলো, আমি তোমাকে না, আমি কিন্তু অনেক টাইম ওয়েস্ট করছি তোমার জন্য, এবার আমি চলে যাবো। তোমাকে আমি চলো ভালো তোমার ফেভারিট চিকেন রোল খাওয়াচ্ছি, রাগটা বন্ধ করে দাও সোজা। আমাকে ছাড়ো প্লিজ। কেন এরকম করছো বলো আমার সাথে? আমি কেন আমি করছি কি করেছি বলো? তোমার জন্য তো আমি সব কিছু করি, তারপর দেখো রিম, মাথার এবার তুমি গরম করে দিচ্ছ আমার, প্লিজ এরকম করো না। কিসের মাথা গরম এত? একটা বার কতবার কথা বলছি, আমি সম্পর্ক রাখবো না, ব্রেকআপ চাই। ব্রেকআপ চাও মানে তুমি চাইলেই কি সব পাওয়া যাবে? হয় না। ভদ্রভাবে ডেকে বললাম যে রিম সম্পর্ক রাখবো না, চলে যাও,
বুঝিয়ে বললাম, তারপরে দেখো না ব্যাপার স্যাপার, এখান থেকে যেতেই চাইছে না। বুঝিয়ে বলছি যে তুমি চলো আমার সাথে, এরকম আমি থাকবো না, তোমাকে থাকতে হবে, তোমাকে আমি যেতে দেবো আমি না। আমার এখানে আসাটাই ভুল হয়ে গেছে, ফোনে এসএমএস করে দিয়ে ব্লক করে সিম কার্ডটা ফেলে দিলে মনে হয় সেটাই ভালো হতো। তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে নিয়ে আসতাম। প্লিজ মজা করতে এসো না, মজা করো না। মজা করছি না, আমি সিরিয়াস। তুমি চলে যাও। আমি কোথাও যাব না, তোমাকেও আমি চলে যাবো নিচে। কোথায় চলে যাবে তুমি? আমি আমাকে এখান যেতে থেকে দিলে না, চলে তুমি যাবে। আমি এখান থেকে চলে কোথায় যাবো। চলে যাবে? তোমাকে যেতেই দেবো না। কি ভাবছো? নিজে কি মনে করো? দেখো সুজা, আমি একটা কথা বলবো, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকেই বিয়ে করবো, আর তোমার বাচ্চারই মা হবো। তাই তুমি এই ব্যাপারটা মেনে নাও। না, তোমার বিয়ে হবে, তোমার বাচ্চা হবে, তুমি মাও হবে, বাট সেটা আমার নাও। তাহলে কার? তোমার দাদু? আমি এইসব আর কি ফালতু করছো কথা না? আমি শুনতে চাই না। আর একটা, তুমি আমার সাথে যাবে, আমার সাথে থাকবে, বুঝেছো? তুমি শুধু আমার। তুমি এখানে আঙুল দেখিয়ে কথা বলছো, মানে আমি তো আরোই থাকবো না। অনেকক্ষণ তাহলে হয়েছে, হাত আমি জোর করে নতুন বলবো, হাত জোর করে নতুন বলছি, যেও না। এরকম করো না সুজা, আমার ভালো লাগছে না একদম। কি চাইছো আমাকে? আমি কষ্ট ব্রেকআপ দিতে? চাই, আমি ব্রেকআপ চাই, এটাই আমার ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন। আমি তো চাই না, তুমি চাইলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি পড়ে থাকো আমার পিছনে, আমি তোমাকে পাত্তা দেবো না। পড়ে আছি, তোমার মনে হচ্ছে? প্লিজ তোমাকে রিকোয়েস্ট করছি, এবার আমি চলে যাবো। আমি নিজে তোমাকে চলে আমি যাবো, তুমি রিকোয়েস্ট চলে করছি, যাবো। তুমি আমার সাথে থেকো। আমার ভালো লাগছে না, কেন এরকম করছো তুমি? কোথায় চলে যাচ্ছ? কি হয়েছে তোমার? এরকম কেন করছো আমার? আমি সম্পর্কে থাকবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। তুমি তোমার সংসার ধর্ম কি করবে করো, বিয়ে করবে কোথায় করো, আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আমি সেখানে বিয়ে করবো ব্যাস। তুমি আজকে বিয়ে করবো বলে তুমি আজকে আমাকে এভাবে ঠকিয়ে চলে যাচ্ছ? আমি এটা ভাবতে পারছি না যে কেমন ছেলে তুমি। এতদিন আমার সাথে ছিলে, এখন তোমার বিয়ে ঠিক হয়ে গেছে বলে কোনো কারণ ছাড়া এই জন্য এগুলো কারণগুলো নিয়ে এসছো তুমি। হ্যাঁ, যেটা ভাববে সেটাই মনে করো, বাট আমি সম্পর্ক রাখবো। আমার সম্পর্ক রাখবে না? ইচ্ছা নেই আমার। মানে নতুন মেয়ে পেয়ে গেছো বিয়ে করার জন্য, ওই জন্য সম্পর্ক শেষ? তাহলে এই সম্পর্ক করেছিলে কেন? একটা মেয়ের জীবন নিয়ে খেলতে তোমার খারাপ লাগছে না? ভুলভাল কথা না বলে, বাজে কথা না বলে চলে এগুলো করতে আমার সাথে কি করেছিলাম আমি? তোমার কি ক্ষতি করেছিলাম যে আজকে আমাকে তুমি এত বড় শাস্তি দিচ্ছ এরকম ভাবে? বেশি কথা কম বলো, বলে এখান থেকে চলে যাও। তুমি কেন এরকম করছো বলো? মাথাটা আমি ঠান্ডা কোনো করো। কথা কিছু বলতে চাইছি না। কেন আমি করছো এরকম? আমি তো তোমাকে বারণ করছি এরকম আমি করো না। আমি কোনো তোমাকে রিকোয়েস্ট করছি, please। সম্পর্কে থাকবো না, তুমি চলে যাও। তাহলে বিয়ে করে অন্তত থাকো। প্লিজ তুমি চলে যাও, এখানে চলে যাও। কোথায় যাব আমি? আমি কোথাও যাব না, এখানেই থাকবো। আমি কোনো সম্পর্কে থাকবোই না। তুমি এটা করতে পারো না আমার সাথে। আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমার জায়গাটা বোঝো। আমি এখন কি করব? সেটা তুমি কি করবে তোমার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি কি বলতে পারি আর? আমি কোনো সম্পর্কে থাকবো না, এটাই ফাইনাল। আমি একা একা, আমি এটা বুঝতে পারছি না যে আমি কি করব। ঠিক আছে তুমি এখানে থাকো, আমি চলে যাই আমার মতো, আমি চলে যাই ব্যাস। এই পথে আজও আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। ও গাইস পুরো কান্নাকাটি করছে, এবারে যাই যে কথা বলে ব্যাস। কি হয়েছে? মাথা কি হয়ে গেছে? হ্যাঁ, কি করতে এসছো আবার? নাটক দেখতে এসছো? ব্রেকআপ করতে এসছি। ভালো হয়েছে। খুব গোয়া যাওয়ার প্ল্যানিং করেছিলে না? ক্যামেরা দেখবে একটু। ওই সেই গাড়ি, ওই গাড়িটার ভিতরে দেখো, ওই একদম উইন্ডোর থেকে দেখো, দেখতে পেয়ে গেছো কেমন হলো? তোকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও আসবে। আর আমাদের একটা বং আড্ডা ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমরা দারুণ দারুণ ফুড ব্লগ ভিডিও বানাই। তো তোমরা যাও এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে দাও, ডিসক্রিপশানে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে, যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও বং আড্ডা চ্যানেল। চলো টাটা। তো গাইস যেতে যেতে সাইডে দেখছি লিচু আছে। ঠিক আছে, সুজা লিচু খুব প্রিয় বলে ওরা এরকম করছে, কিন্তু আমি ওকে কিনে দেবো না। তাও কেজি লিচু একা খেয়ে কিনে দিয়েছিলাম। আর টিটু এইসব লিচুর কথা শুনে ও বলছে আমি আম খাবো বলে আম বৌদির কাছে চলে গেছে আগে আগে। আরে আম লে লাও, আম লে লাও। তো আমার কাছে নতুন একদম আউটলেটটা দেখতে পাচ্ছ কি?